প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি সিস্টার স্কলাস্টিকা গমেজ আজ তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের উপর পাঠ উপস্থাপন করছি। গ্রামার ইউনিট 4, ফর্মস অফ ভার্বস, ক্রিয়ার গঠন বা প্রকারভেদ। শিখন ফল নাম্বার 1, ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার ও কি কি বলতে পারবে। নাম্বার 2, প্রিন্সিপাল ভার্ব কত প্রকার ও কি কি উদাহরণ সহ বলতে পারবে। নাম্বার 3, অক্সিলারি ভার্ব কত প্রকার ও কি কি উদাহরণ সহ বলতে পারবে। পাঠ উপস্থাপন। ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার ও কি কি। যে শব্দ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। কামাল প্লেস ফুটবল, কামাল ফুটবল খেলে। এই সেন্টেন্স দুটিতে ইট এবং প্লেস এ দুটি ভার্ব। ভার্বকে প্রধানত দু ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, প্রিন্সিপাল ভার্ব, মূল বা প্রধান ক্রিয়া। নাম্বার 2, অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব, যে সমস্ত ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাদেরকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন প্লে, রিড ইত্যাদি। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বলতে বোঝায় যে সকল ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সে ভার্বগুলোই হলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কত প্রকার ও কি কি। প্রিন্সিপাল ভার্ব দু প্রকার, যথা ট্রান্সিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া ও ইনট্রান্সিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া। ট্রান্সিটিভ ভার্ব, যে ভার্ব একাকী সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থকে সম্পূর্ণ করতে হলে অন্য কোনো ওয়ার্ডের সাহায্য গ্রহণ করে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। যেমন আই ড্রিঙ্ক, দ্য বয় ইটস। ট্রান্সিটিভ ভার্ব বলতে বোঝায় যে সকল ভার্ব একাকী বা একা একা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থাৎ অন্য কোনো ওয়ার্ডের সাহায্যের প্রয়োজন হয়, সেই সকল ভার্বকে ট্রান্সিটিভ ভার্ব বলে। যেমন এখানে আই ড্রিঙ্ক, এই সেন্টেন্সে একটি প্রশ্ন থেকে যায় আমি কি খাই। আই ড্রিঙ্ক, আমি পান করি। একথা বললে একটি প্রশ্ন থেকে যায় আমি কি পান করি। দ্য বয় ইটস, বালকটি খায়। বালকটি কি খায়। তাই এই সেন্টেন্স দুটি ড্রিঙ্ক ও ইটস ভার্ব দুটি ট্রান্সিটিভ ভার্ব। আবার আই ড্রিঙ্ক টি, দ্য বয় ইটস রাইস। এই সেন্টেন্স দুটিতে প্রথম সেন্টেন্সে আই ড্রিঙ্ক, এ ড্রিঙ্ক ট্রান্সিটিভ ভার্ব এবং টি ড্রিঙ্ক ভার্বের অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে দ্য বয় ইটস রাইস, ইটস ট্রান্সিটিভ ভার্ব, রাইস ইটসের অবজেক্ট। ইনট্রান্সিটিভ ভার্ব, যে ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ব্যতীত অর্থাৎ অবজেক্ট গ্রহণ না করে অর্থকে সম্পন্ন করতে পারে তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে। যেমন দ্য গার্ল সিংস, বার্ডস ফ্লাই। সেন্টেন্স দুটিতে সিংস এবং ফ্লাই ভার্ব দুটি
সেন্টেন্সের কার্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাই তারা ইন্ট্রান্সিটিভ ভার্ব। ইন্ট্রান্সিটিভ ভার্ব বলতে বোঝায় যে ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়াই অবজেক্ট গ্রহণ না করে অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করে। দ্য গার্ল সিংস, এখানে সিংস এবং বার্ডস ফ্লাই, ফ্লাই এই ভার্ব দুটি ইন্ট্রান্সিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, মুড ও ভয়েস গঠন করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। ইহাকে হেল্পিং ভার্বও বলে, যেমন এম, ইজ, হ্যাজ, টু ইত্যাদি। অক্সিলারি ভার্ব, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, মুড ও ভয়েস, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব ও ক্রিয়ার বাচন গঠন করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। অন্য কথায় অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্বও বলে, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, যেমন এম, ইজ, হ্যাজ, ডু ইত্যাদি। অক্সিলারি ভার্ব কত প্রকার ও কী কী? অক্সিলারি ভার্ব দু প্রকার, যথা প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব, টু বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাড। ডু, ডু, ডাজ, ডিড। মডেল অক্সিলারি ভার্ব, shall, should, will, would, can, could, may, might, ought to, must, need, dare, used to. নোট নাম্বার 1, অনেক সময় টু বি ভার্ব ও অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্য নির্ণয়ে শিক্ষার্থীদের সমস্যার সৃষ্টি হয়। মনে রাখতে হবে, এ, টু বি ভার্বগুলি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি, টু বি ভার্ব অক্সিলারি ভার্ব ও প্রিন্সিপাল ভার্ব এ দুভাবে ব্যবহৃত হয়। সি, টু বি ভার্ব তখনই অক্সিলারি ভার্ব হিসেবে গণ্য হয় যখন তারপরে কোনো প্রিন্সিপাল ভার্ব ব্যবহৃত হয়, যেমন হি ওয়াজ রিডিং এ বুক অ্যাজ অক্সিলারি ভার্ব। এখানে এ নাম্বার টু বি ভার্বগুলি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি নাম্বার টু বি ভার্ব অক্সিলারি ভার্ব ও প্রিন্সিপাল ভার্ব এ দু ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়। সি, টু বি ভার্ব তখনই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বা গণ্য হয় যখন তারপরে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে বা ব্যবহৃত হয়, যেমন হি ওয়াজ রিডিং এ বুক। এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব, কারণ এরপরে রিড প্রিন্সিপাল ভার্ব রয়েছে। অন্যদিকে যখন কোনো সেন্টেন্সে টু বি ভার্ব ছাড়া আর কোনো ভার্ব থাকে না, তখন টু বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে গণ্য হয়, যেমন হি ইজ এ স্টুডেন্ট অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। অপরদিকে যখন কোনো সেন্টেন্সে টু বি ভার্ব ছাড়া আর কোনো ভার্ব থাকে না, তখন টু বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে গণ্য হবে, যেমন হি ইজ এ স্টুডেন্ট। এই সেন্টেন্সে ইজ প্রিন্সিপাল ভার্ব, কারণ এখানে অন্য কোনো ভার্ব নেই। নাম্বার 2, ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ অক্সিলারি ও প্রিন্সিপাল ভার্ব এ দুভাবে ব্যবহৃত হয়, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ইউজড অ্যাজ অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সে হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ হ্যাজের পরে ডু
প্রিন্সিপাল ভার্ব রয়েছে। হি হ্যাজ এ পেন ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। এই সেন্টেন্সে হ্যাজ প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে, কারণ এই সেন্টেন্সে অন্য কোনো ভার্ব নেই। ফাংশনস অফ অক্সিলারি ভার্বস, সাহায্যকারী ক্রিয়ার কাজসমূহ। নাম্বার 1, টেন্স গঠন করতে অর্থাৎ ক্রিয়ার কাল গঠন করতে অক্সিলারি ভার্ব কাজ করে বা সাহায্য করে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব, কারণ টু প্রিন্সিপাল ভার্ব রয়েছে। নাম্বার 2, নেগেটিভ সেন্টেন্স গঠন করতে অর্থাৎ না বোধক বাক্য রচনা করতে। আই ডু নট প্লে ফুটবল। এই নট দিয়ে এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স হয়েছে, তাই নেগেটিভ সেন্টেন্স গঠন করতে অক্সিলারি ভার্ব এখানে ডু সাহায্য করেছে। প্লে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 3, ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে প্রশ্নবোধক বাক্য গঠন করতে ডিড হি গো দেয়ার। এখানে ডিড অক্সিলারি ভার্ব এবং গো প্রিন্সিপাল ভার্ব। তাহলে ডিড হি গো দেয়ার এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্স গঠন করতে অক্সিলারি ভার্ব কাজ করেছে। নাম্বার 4, প্যাসিভ ভয়েস গঠন করতে নিষ্ক্রিয় বাচন গঠন করতে। দ্য বুক ইজ রিড বাই হিম। এখানে ইজ অক্সিলারি ভার্ব এবং রিড প্রিন্সিপাল ভার্ব। এটি একটি প্যাসিভ ভয়েস। নাম্বার 5, ইম্পেরেটিভ মোড গঠন করতে অর্থাৎ অনুজ্ঞাসূচক ভাব গঠন করতে। ডোন্ট গো দেয়ার। ডোন্ট অক্সিলারি ভার্ব ডু সাথে নট ব্যবহৃত হয়েছে, গো প্রিন্সিপাল ভার্ব, তাই এখানে ডু ইম্পেরেটিভ সেন্টেন্স গঠন করতে সাহায্য করেছে। হোমওয়ার্ক কোশ্চেন। নাম্বার 1, ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার ও কি কি উদাহরণসহ লিখো। নাম্বার 2, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, উহা কত প্রকার ও কি কি উদাহরণসহ লিখো। নাম্বার 3, অক্সিলারি ভার্ব কাকে বলে, উহা কত প্রকার ও কি কি উদাহরণসহ লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠ উপস্থাপন আজ এখানে শেষ করছি। ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো।